আরে ওই যে ম্যাডাম, ওকে ধরেন ধরেন। আরে কি রে, তুই আইপ্যাড চুরি করে নিয়ে পালাচ্ছিলি? আরে কি রে, তুই আইপ্যাড চুরি করে নিয়ে আসলি? একটু আগে তো আমার রুটি চুরি করে নিয়ে গিয়েছিল। আরে দাঁড়া, তুই দেখতিস আমি আইপ্যাড নিয়ে কোথায় পালাবি তুই? আরে এখানে তো কোনো আইপ্যাড দেখতে পারতেছি না, এখানে তো শুধু একটা শুকনো রুটি দেখতে পাচ্ছি। এই রুটিটা তো আমার কাছ থেকে চুরি করেছে। এটা কেন চুরি করেছো আমার কাছ থেকে? আরে এই যে বল তো, কেন চুরি করেছিস তুই? আপনারা তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আমি যখন একটু বাড়িতে ছিলাম, এই যে বাবা, আমার খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ, আমার মেয়ের খিদা লেগেছে। আচ্ছা মোনা, তুই বাড়িতে থাক, আমি খাবার খুঁজে নিয়ে আসতেছি। আরে এই বাবুটা তো রুটি খাচ্ছে। এই যে বাবু, তোমার মা কোথায়? আমার মা তো বাড়িতেই আছে। আরে এই যে, আমার কাছে তো কোনো রুটি নেই, এখন তুমি আমার কাছ থেকে যাও তো। আরে এই যে ম্যাডাম, একটু দেখেন না, আমার খুব দরকার। আরে বললাম না নেই, এখান থেকে যাও। আরে এই বাচ্চাটার হাত থেকে তো রুটিটা নিয়ে গেল। আরে ও তো রুটি নিয়ে চলে গেল। আরে বাবু, তুই কষ্ট পাস না, আমি আবার তোকে বানিয়ে দেবো। তারপরে যা হয়েছিল তা দেখার আগে বন্ধুরা, এই ছবিটার জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে এই রুটিটা হাতে করে নেওয়ার থেকে এটার ভিতর ভরে নিয়ে গেলেই ভালো হবে। তারপরে এই রুটিটা নিয়ে আমি বাসায় যাইতে থাকি, কিন্তু এই স্যার আমাকে ভেবেছে আমি আইপ্যাড চুরি করেছি। আর স্যার যখন আমাকে ডাক দেই, তখন আমি দৌড়ে এখান থেকে পালিয়ে আসি। তারপরে যা হয়েছিল পার্ট 2 দেখতে চাইলে বন্ধুরা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাও।